আজ জুমার দিনে বা রাতে চুপি চুপি এই দুরূদটি ৮০ বার পড়ুন। ৮০ বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের ফজিলত, জুমার দিনের মাহাত্ম্য, জুমার দিনের তাৎপর্য সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে দিবসে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিবসে উত্তম। ওই দিবসেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিবসেই তাকে দুনিয়াতে পাঠানো হয়, ওই দিনই তার তওবা কবুল হয় এবং ওই দিনই তিনি ইন্তিকাল করেন। ওই দিনই কিয়ামত সংঘটিত হবে। প্রত্যেক জুমার দিন জিন ও ইনসান ব্যতীত সমস্ত প্রাণীকুল, সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুকাত সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। এই দিনের মধ্যে এমন একটি সময় নিহত রয়েছে, তখন কোনো মুসলিম বান্দা নামাজ আদায়ের পর আল্লাহর নিকট যা প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনে যদি আমরা নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা আল্লাহ তাআলার দরবারে বান্দার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তওবার নিয়তে আমরা ১০০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে তওবার নিয়তে ১০০ বার ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করা। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর চুপি চুপি বরকতপূর্ণ এই দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা প্রত্যেকেই বরকতপূর্ণ এই দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে হাত উত্তোলন করে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলার দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে রুনাজারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল